তোমরা যারা হুগলি, কোচবিহার এবং উত্তর 24 পরগনা জেলায় রিসেন্টলি লিখিত পরীক্ষা দিয়েছো, যারা অপেক্ষা করছো রেজাল্টের জন্য, তোমরা জানো যে তোমাদের রেজাল্টগুলো দ্রুত প্রকাশ হবে। কিভাবে সেটা আমি বলছি। দেখো, কয়েকদিন আগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম বর্তমান নিউজ পেপার থেকে নেওয়া একটি নিউজ, যেটা হচ্ছে হুগলি জেলা সম্পর্কিত ছিল। তো সেখানে আমি সমস্ত বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি যে কি কি বিষয় নিউজে এসছে। এবার সেখানে উল্লেখ করা ছিল যে ডিসেম্বর মাসের দিকে ইন্টারভিউ যেন নেওয়া যায় একদম প্রথমের দিকে, সে বিষয়ে প্রস্তুতি চলছে। ঠিক আছে, তো একদম প্রথমের দিকে ইন্টারভিউ বলতে হয় তাহলে সেই হিসেবে নভেম্বর মাসের মধ্যেই রেজাল্টটা প্রকাশ হওয়ার কথা ছিল বা উচিত ছিল, কিন্তু সেটা নভেম্বর মাসে প্রকাশিত হয়নি। কিন্তু যিনি এই মন্তব্যটি করেছিলেন তিনি ছিলেন আরামবাগের এসডিও। তো এরকম একজন ব্যক্তিত্ব নিঃসন্দেহে কোনো এমনি এমনি কোনো কথা বলবেন না। তিনি যখন সেটা বলেছেন নিশ্চয়ই তার একটা ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। হতে পারে প্রশাসনিক কারণে সেই ইন্টারভিউ বা রেজাল্ট সেটা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তোমরা ভীষণ দ্রুত হুগলি জেলার রেজাল্ট প্রকাশ হবে। তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি এটা বলবো। তার আগে এটা বলি যে কোচবিহার জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, তো কোচবিহার জেলাতে লিখিত পরীক্ষা হলো সেকেন্ড ফেজ, কয়েকটা ব্লকের ক্ষেত্রে। তো তোমরা জানো কোচবিহার জেলার লিখিত পরীক্ষা এই তোমাদেরটা হওয়ার আগে যে ফার্স্ট ফেজে যে সমস্ত জায়গাগুলোতে হয়েছিল, যেমন কোচবিহার মেইন 1-2, তারপরে সিতাই, তারপরে হচ্ছে মেখলিগঞ্জ, হলদিবাড়ি, এই যে জায়গাগুলোতে যখন নিয়োগের চলছিল তখন তো নিশ্চয়ই খেয়াল করে দেখেছো সেটা কিন্তু রেজাল্টটা এবং কি ইন্টারভিউ রেজাল্ট সব ভীষণ তাড়াতাড়ি করে হয়েছে। রেজাল্টটা একটু দেরি করে হয়েছে, লিখিত পরীক্ষার রেজাল্টটা একটু দেরি করে বেরিয়েছিল, কিন্তু তারপরে বাকি বিষয়গুলো সব খুব দ্রুত, ভীষণ দ্রুত সেগুলো হয়েছে। তো কোচবিহার জেলার রেজাল্টটা তোমরাও কিন্তু দ্রুত এক্সপেক্ট করতে পারো, কারণ এখনও কোচবিহার জেলার ইন্টারভিউ আরও এই লিখিত পরীক্ষা হয়তো আরও 2-1টি জায়গায় হবে। এবং আরও এটাও বলে রাখি যে কোচবিহার জেলার এই যে লিখিত পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে, রেজাল্ট বেরোনোর মোটামুটি 3 সপ্তাহ, রেজাল্ট বেরোনোর 3 সপ্তাহের মধ্যে সেখানে ইন্টারভিউ হবে। তো তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেটাও আমি বলছি। এবার হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। তোমরা নিশ্চয়ই খুব ভালো করে অ্যাওয়ার যে ফার্স্ট ফেজ যখন হলো আর কি তোমাদের জেলার, এখন ইন্টারভিউ চলছে, আগামী 2 তারিখ থেকে আবার ইন্টারভিউ রয়েছে। যাদের ইন্টারভিউটা বাকি ছিল কোনো কারণবশত হয়নি, ইলেকশনের কারণে হয়নি, তোমরা জানো। তো সেক্ষেত্রে যে বিষয়টা রয়েছে যে ফার্স্ট ফেজে যে নিয়োগটা সেটা কিন্তু ভীষণ দ্রুত হচ্ছে। ফার্স্ট ফেজের একদম ফর্ম ফিল আপ, লিখিত পরীক্ষা হওয়া এবং লিখিত পরীক্ষা হওয়ার 1 মাসের মধ্যে, তা খুব সম্ভবত তারও আগে, 25শে অগস্ট লিখিত পরীক্ষা হয়েছিল ফার্স্ট ফেজের, আর রেজাল্ট দিয়েছে সেপ্টেম্বর মাসের 22-23 তারিখে, 1 মাসের মতো সময় লেগেছিল। তোমরা পরীক্ষা দিয়েছো 29শে সেপ্টেম্বর, কিন্তু মাঝখানে কি ছিল? মাঝখানে ছিল এই পুজো ছিল আর ইলেকশন ছিল। তো এই বড় দুটো কারণ, যে কারণে তোমাদের রেজাল্টটা একটু বিলম্বিত হচ্ছে। তবে তোমরাও রেজাল্টটা ডিসেম্বরে এক্সপেক্ট করতে পারো। এবং এই যে 3টে জেলা রয়েছে, হুগলি, কোচবিহার এবং হচ্ছে উত্তর 24 পরগনা, এই যে 3টে জেলা রয়েছে, তোমরা কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেবে? দেখো, ইন্টারভিউ সংক্রান্ত অনেক তথ্য অনেকগুলো ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তবে আমি এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার চ্যানেলে তোমরা ইন্টারভিউ সংক্রান্ত সবচেয়ে বেশি ভিডিও পাবে। ঠিক আছে, আমি প্রচুর ভিডিও করেছি, প্রায় অ্যাডভান্স বেঙ্গল ইউটিউব চ্যানেলটা যারা দেখছো, সেখানে প্রায় 500-500-এর কাছাকাছি ইউটিউব এই ভিডিও রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত। সেগুলো কতগুলো লাইভ ভিডিও রয়েছে, কতগুলো ভিডিও রয়েছে। তো সেগুলো তোমরা যদি দেখো তাহলে আমি বলবো যে আর কোনো কিছু দরকার হয় না ইন্টারভিউ প্রস্তুতির জন্য। এবার তোমরা মনে করলে অন্য ইউটিউব চ্যানেল থেকেও প্রস্তুতি নিতে পারো, সেটা তো সম্পূর্ণ তোমাদের স্বাধীনতা।
আচ্ছা, আর যেটা হতে পারে যে তোমরা যদি মনে করো নোটস প্রয়োজন রয়েছে, যাদের লিখিত পরীক্ষার স্কোর, যারা একদম নিশ্চিত যে 60+ পাচ্ছ, যারা লিখিত পরীক্ষায় একদম নিশ্চিত, কারণ দেখো রচনায় কত পাবে সেটা তোমরা যদি মানে কনফার্ম নাও হতে পারো, তাহলে কমপক্ষে তোমরা তো এটুকু জানো যে শর্ট কোশ্চেনে তোমরা কত পাচ্ছ। এমসিকিউ ছিল, কোনো নেগেটিভ মার্কিং নেই, তো তোমরা সেটা তো জানো যে শর্ট কোশ্চেনে কত পাচ্ছ। তো শর্ট কোশ্চেনের নাম্বারটা প্লাস ম্যাথে কতটুকু পাচ্ছ, প্লাস এই যে রচনা, সেখানে তোমরা 8-10 পাবে যদি ভালো রচনা লেখো, 12-13 পেতে পারো, মাঝারি লিখলে 8-10 পেয়েই যাবে। তো সব মিলে যদি দেখো যে হ্যাঁ 60 মার্কস হয়ে যাচ্ছে, আউট অফ 90-90-র মধ্যে 60 হয়ে যাচ্ছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, সে ওয়ার্কার পদ হোক আর হেল্পার পদ হোক। কারণ দেখবে যে এক একটি পোস্টের এগেনস্টে 4-5 জন করে পাশ করবে, তো সেই জন্য ইন্টারভিউটাও খুব গুরুত্বপূর্ণ এবং সেটা চাকরি পাওয়ার শেষতম ধাপ। এবং ইন্টারভিউয়ের যে সিলেবাস যদি বলি সিলেবাস, তাহলে দেখো আইসিডিএস এর এই লিখিত পরীক্ষার জন্য ওয়ার্কার বা হেল্পার লিখিত পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে, এটা কিন্তু এখন অনেকটা ইন্টারভিউর জন্য যে সমস্ত বিষয়গুলো পড়তে হয় বা হতো, সেগুলোকে এখন লিখিত পরীক্ষাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আইসিডিএস সম্পর্কে, টিকাকরণ সম্পর্কে, এগুলো কিন্তু লিখিত পরীক্ষার মতো চলে এসছে। তো এবং ইভেন এখন তো চলে এসছে কি, এখন চলে এসছে লিখিত পরীক্ষার মধ্যে যে রন্ধন প্রণালী, রান্নাবাড়ি করা, এই সমস্ত বিষয়গুলো, যাদের নতুন একদম রিসেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং রিসেন্ট বিজ্ঞপ্তির উপরে পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু এই ধরনের সিলেবাস ছিল। তো লিখিত পরীক্ষার কিছু কিছু বিষয় ইন্টারভিউর ক্ষেত্রে প্রযোজ্য, সেম থাকবে, কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিছু পার্টিকুলার বিষয় রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তো আমি সকলের জন্য, সমস্ত জেলার জন্য, লিখিত পরীক্ষা হোক আর ইন্টারভিউ হোক, সকলের জন্য অফার রেখেছি, ডিসকাউন্ট দিয়ে অফার রেখেছি। অন্য সময় যে তোমরা যে সমস্ত নোটসগুলো 399 399 টাকায় পারচেস করতে হয় বা হতো বা হবে, সেগুলো হচ্ছে আগামী 5 ডিসেম্বর পর্যন্ত। সেগুলো তোমরা মাত্র 199 টাকায় পাবে, 199। ঠিক আছে, সেই জন্য তোমরা হচ্ছে আমাকে আমার নাম্বারে তোমাদের পে করতে হবে। পে কনফার্ম হলে তোমাদের নোটস পিডিএফগুলো পাঠানো হবে। আগে পেমেন্ট হবে, পেমেন্ট ক্লিয়ার হওয়ার পরে তারপরে নোটস দেওয়া হবে। ঠিক আছে, অনেকে এরকম ভাবছে যে আগে নোটস পাঠান তারপরে পে করব, না, এটা আমি কখনো করিনি, করতে হয়নি এবং করবো না, কখনোই নয়। আগে পেমেন্ট হবে, দেন হচ্ছে নোটসগুলো পাঠানো হবে। এই শর্তেই আমি যারা নোটস নিয়েছে, প্রায় মানে কয়েক শতাধিক ক্যান্ডিডেট নোটস নিয়েছে বিভিন্ন জেলা থেকে, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম নিয়ম ছিল এবং আগামীতেও থাকবে। আগে পেমেন্ট হবে, তারপরে পিডিএফগুলো পাঠানো হবে। তো যদি মনে করো যে ইন্টারভিউয়ের শুধু নোটস নেবে, তাহলে সেটার জন্য যোগাযোগ করতে পারো। আর যখন রেজাল্ট বেরোবে, এই যে উত্তর 24 পরগনার যে লিখিত পরীক্ষাটা 29 তারিখে হয়েছে, বা কোচবিহার যে লিখিত পরীক্ষাটা রিসেন্টলি হলো, বা হুগলি যে লিখিত পরীক্ষা রিসেন্টলি হলো, এই প্রত্যেকটা জেলার যখন রেজাল্ট বেরোবে, তখন আমি ক্লাস করাবো, তখন আমি গুগল মিটে ক্লাস করাবো। সেই ক্লাসগুলো কিভাবে আমি করাই সেটা নিশ্চয়ই তোমরা ইউটিউবে দেখেছো। গুগল মিটে ক্লাসগুলো কীভাবে করাই। এখন এই মুহূর্তে আমার উত্তর 24 পরগনা জেলার যে ইন্টারভিউটা চলছে, সেখানে 113 জন শুধুমাত্র ক্লাসের জন্য, তারা ক্লাস এবং নোটস, এবং শুধু নোটস নিয়েছে এরকম অনেকেই আছে। ঠিক আছে, যারা শুধু নোটস নিয়েছে, তাদের ক্লাস করার সময় নেই বা সময়টা ম্যাচ করছে না। যদিও আমি ক্লাসটা সন্ধ্যাবেলা করেই, 8:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস করে, 2 ঘন্টার ক্লাস, সপ্তাহে 4 দিন 5 দিন ক্লাস করানো হয়। গ্যারান্টেড 4 দিন ক্লাস তো হবেই, তারপরে প্রয়োজন বোধে বেশিও করানো হয়। তো যারা মনে করবে যে রেজাল্ট পাওয়ার পরে যে হ্যাঁ ক্লাস করব, যেখানে ক্লাস করলে কি হবে, তোমাদেরকে সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে, যেখানে তোমরা মক ইন্টারভিউ দিতে পারবে, তো সমস্ত বিষয়গুলোই হচ্ছে থাকবে। যারা সেই প্যাকেজটা নেবে, সেখানে নোটস থাকবে, ক্লাস থাকবে, মক ইন্টারভিউ থাকবে। আর যারা শুধু ক্লাসে শুধু নোটস নেবে, তারা 199 টাকা পে করলেই বর্তমানে তোমরা নোটসগুলো পেয়ে যাবে। এবং পরবর্তীতে ক্লাসে জয়েন করতে হলে বাকি টাকাটুকু পে করে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। তো যদি মনে করো যে হ্যাঁ ভালো লিখিত পরীক্ষা হয়েছে, যে তুমি 60+ মার্কস এক্সপেক্ট করছো পাবেই, যদি এরকম কনফিডেন্স থাকে কারোর, আমি জানি অনেকের আছে, যদি কারোর থাকে এবং নোটস প্রয়োজন থাকে, যদি মনে করছো যে হ্যাঁ ইন্টারভিউ নোটসগুলো দেখার দরকার আছে, পড়ার দরকার আছে, ইন্টারভিউটা ভালো করে দেবো, চাকরিটার দরকার রয়েছে, তাহলে তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ হবে, কোনো কল কিন্তু আসবে না, শুধু মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ। সেখানে তারপরে তোমাকে পেমেন্ট ডিটেল দেওয়া হবে, সেখানে পে করে স্ক্রিনশট শেয়ার করলে তারপরে তোমরা হচ্ছে নোটসগুলো পাবে।
ঠিক আছে। তো অনেকেই অনেকবার করে বলছিল, বিশেষ করে হুগলি জেলা থেকে ক্যান্ডিডেটরা এবং উত্তর 24 পরগনা জেলার সেকেন্ড ফেজের ক্যান্ডিডেটরা এবং কোচবিহারের ক্যান্ডিডেটরা, যে কবে রেজাল্ট বেরোবে। তো তোমাদের কিন্তু আর বেশি সময় নেই, তোমরা বুঝতেই পারছো যে রেজাল্ট বেরোনো কিন্তু সময় হচ্ছে। এবং হুগলি তো খুব মানে বেরোচ্ছেই, এটা তো বিষয়ে কোনো সন্দেহ নেই যে ডিসেম্বরের একদম মানে মানে খুব যদি দেরি হয় তাহলে 15 তারিখ, যদি 15 তারিখটা সানডে রয়েছে মোস্ট প্রবলি। তো এই যে 13 তারিখ, ঠিক আছে, তো মোটামুটি 13 তারিখের মধ্যে তোমরা ডিসেম্বরের 13 তারিখের মধ্যে হুগলি জেলা এক্সপেক্ট করতে পারো। এবং সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটাও কিন্তু দ্রুত হবে, মানে যখনই তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোবে তখন দ্রুত কিন্তু ইন্টারভিউটা হবে। তো হয় তোমরা ভিডিওগুলো দেখো, ইন্টারভিউ সংক্রান্ত ভিডিওগুলো দেখো, অথবা নোটস পারচেস করো, অথবা অন্য চ্যানেলেও প্রচুর ভিডিও রয়েছে সেখানে দেখো। যেখানে যেভাবে হোক না কেন, মানে যাদের চাকরির দরকার আছে তারা সেভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে। তো অনেকের জিজ্ঞাসা ছিল, আজকে একসাথে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবং কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেবে সেটাও বলার চেষ্টা করলাম তোমাদের সকলের জন্য, যারা ভালো পরীক্ষা দিয়েছো বা যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকের জন্য শুভকামনা রইল, যেন তোমরা লিখিত পরীক্ষায় পাশ করে যাও। তবে এটা মনে রাখবে যে লিখিত পরীক্ষায় পাশ করার মানেই চাকরি পাওয়া নয়। লিখিত পরীক্ষায় পাশ করা প্রত্যেক 5 জনের মধ্যে 1জন চাকরি পাবে, 4জন বাদ যাবে, ঠিক আছে। লিখিত পরীক্ষায় পাশ করা প্রত্যেক 5 জনের মধ্যে 1জন চাকরি পাবে, 4জন বাদ যাবে। তো লড়াইটা কতটা টাফ, কতটা কঠিন তোমরা নিশ্চয়ই সেটা আন্দাজ করতে পারছো। তো সেই হিসেবে এখন থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তোমরা কে কোন জেলা থেকে লিখিত পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।